যাকে আগামী দিনের ধানের ছড়া ধানের শীষ তুলে দিবেন, আমরা সকল নেতাকর্মী মিলে সেই প্রার্থীকে বিজয় করার জন্য আমরা সকলে কাজ করে যাব। এই ক্ষেত্রে আমাদের মধ্যে কোনো বিবাদ কিংবা দূরত্ব থাকবে না। হ্যাঁ, যেহেতু বিএনপি একটা নির্বাচনমুখী দল, যে বিএনপি পাঁচবার এদেশের সরকার দায়িত্ব পালন করেছে এবং সেই দায়িত্ব পালনকালীন সময়ে এই পার্বত্য অঞ্চলে সবচেয়ে বেশি কাজ করেছে। আর সবচেয়ে আমাদের বড় উপহার ছিল এই পার্বত্য অঞ্চলের সকল জনগোষ্ঠীর একটা পরিচয় দেওয়া, যে পরিচয় হলো বাংলাদেশি জাতীয়তাবাদ। আপনারা জানেন ইতিমধ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে একটি আগামী দিনে বিএনপি দায়িত্বে গেলে রাষ্ট্র কাঠামো সংস্কারের লক্ষ্যে 31 দফা একটি কর্মসূচি দিয়েছেন। যে 31 দফার মধ্যে 14 নম্বর দফায় রয়েছে আমাদের রেইনবো নেশন সৃষ্টি করা। যে রেইনবো নেশনের মাধ্যমে আমরা এই অঞ্চলের সকল জনগোষ্ঠীকে একটি আমব্রেলার নিচে আনতে চাই, যে আমব্রেলার মধ্যে সকলের অধিকার নিশ্চিত হবে, তাদের পরিচয় নিশ্চিত হবে, তাদের কৃষ্টি সংস্কৃতি নিশ্চিত হবে। এক্ষেত্রে আমরা বর্তমানে রাঙামাটি জেলা বিএনপি আগামী নির্বাচনে জয়ের ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী। সময়ের পরিক্রমে অনেক কিছু পরিবর্তন হয়। হ্যাঁ, সময়ের পরে আমি ফার্স্ট টাইম এটা আমি ডিফার করব, আমি উপজাতি বলতে কোনো কিছু বিশ্বাস করি না। আমরা সকলেই বাংলাদেশের লোক, সকলেই বাংলাদেশি, সকল একটা জাতি। আমরা জাতির নিচে এখন হুবজে করার দরকার আছে। যারা আমাদের পাহাড়ি যারা জনগোষ্ঠী রয়েছেন তারাও এই বাংলাদেশেরও তার একটি জাতি আছেন। হয়তো তার গোত্রীয়ভাবে কেউ পাহাড়ি চাকমা, কেউ ত্রিপুরা, কেউ মারমা, তাদের জাতির সাথে থাকবে, কিন্তু পরিচয়ের ক্ষেত্রে আমরা এক জাতি, বাংলাদেশ সকলে। আর যে বাসার ক্ষেত্রে, হ্যাঁ, আমরা আগেই বলছি আমরা কোনো মৌলবাদী সংগঠন নই। আমরা এখানে শুধু সকল গোষ্ঠী, সকল ধর্ম, সকল কৃষ্টির লোকের সমন্বয় হবে। এই বাংলাদেশ জাতীয়বাদের এই রেইনবো নেশনের ভিতরে আমাদের মুসলিম থাকবেন, বৌদ্ধ থাকবেন, হ্যাঁ, হিন্দু থাকবেন, চাকমা, মারমা, ত্রিপুরা, কুকি, বম সকলে থাকবেন।